এই টিউটোরিয়ালে আমরা ছবি এডিটিং নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে একটি মেয়ের ছবি আছে। এই ছবিটিতে মেয়েটির মুখে অনেক লাল দাগ বা ব্রণ রয়েছে। আমরা এখন এডিটিংয়ের মাধ্যমে এই দাগগুলো মুছে দিব। খুব সহজেই এডিটিংয়ের মাধ্যমে এই দাগগুলো মুছে দেওয়া যাবে। এজন্য আমরা পূর্বের লেসনে আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করেছি। আমরা চাইলে ক্লোন স্ট্যাম্প টুলও ব্যবহার করতে পারি, কিন্তু এই ব্রণের জন্য স্পেশালভাবে আমরা খুব সহজে হেলিং ব্রাশ টুল অথবা স্পট হেলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা করতে পারবো। তো আমরা দুইটার যে কোনো একটা দিয়েই আমরা করতে পারবো। তো আমরা স্পটটাই গ্রহণ করলাম। দেখুন, তার কপালের এই দিকটাতে অনেকগুলো লাল লাল দাগ রয়েছে। এজন্য আমরা কি করতে হবে, যেই জায়গাটা আমার পরিষ্কার রয়েছে, যেই জায়গাটা আমি নিতে চাই, সেই জায়গাটার উপর আমি একটু জায়গাটা বাড়িয়ে নিচ্ছি। যে জায়গাটা আমি কপি করতে চাই সেই জায়গাটার উপর একটি ক্লিক করব এবং অন্য ক্লিক ওই লাল জায়গাটার উপর করব। দেখুন, আস্তে আস্তে সব লাল জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি যেই পরিষ্কার জায়গাটা নির্বাচন করব সেই জায়গার মতো হয়ে যাবে। যেমন দেখুন, আর একটু ভালোভাবে বোঝানোর জন্য 75, দেখুন তার গালের এই জায়গাটাতে একটি লাল দাগ রয়েছে। আমি এখন এই জায়গাটা কপি করব। এখানে একটি মাউস দিয়ে ক্লিক করব আর এই লাল জায়গাটার উপর একটি ক্লিক করব। দেখুন, লাল জায়গাটি ভ্যানিশ হয়ে গেছে। দেখুন, এভাবে আমরা খুব সহজেই যে কোনো মানুষের মুখের ব্রণ অথবা কালার ইত্যাদি আমরা ভ্যানিশ করতে পারি, চেঞ্জ করতে পারি। ছবি এডিটিংয়ের জন্য খুব সুন্দর করে ছবিকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।